এবার সত্যি সত্যি চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসা। বহু প্রতীক্ষার পর এবার চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা। ভারত সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে সকল ধরনের ভিসা স্বাভাবিক করবে। তবে ভারত ভিসা চালু করার আগে তাদের আইনের অনেক বড় পরিবর্তন আনতে যাচ্ছে। কবে থেকে ভারতীয় ভিসা চালু হবে এবং আইনের কি পরিবর্তন, ভিসা করার আগে কি করণীয় এবং ভারত ভ্রমণের আগে কি কি করতে হবে তা সংক্ষেপে বিস্তারিত বলবো। তাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভারত ভ্রমণের আগে অবশ্যই আপনাকে নতুন আইন সম্পর্কে জানতে হবে, তা না হলে হতে পারে বড় ধরনের বিপদ। তো আসুন মূল আলোচনায় ফিরে যাই। দীর্ঘ 8 মাস ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের সকল ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে তাদের কিছু আইন পরিবর্তনের মাধ্যমে পুনরায় ভিসা চালু করবে। ভারত প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তাই ভারত সরকার চায় তাদের দেশে আরো বেশি পর্যটক আসুক। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারত কি সত্যিই চায় বেশি বেশি পর্যটক তার দেশে আসুক? তাদের নতুন আইনগুলো মেনে কতজন পর্যটক ভারত যাবে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবার ভারতের নতুন আইন সম্পর্কে জেনে আসি। ভারতে সংসদে পাশ করা 2025-এর নতুন আইন হলো, কোনো ব্যক্তি যদি ভ্রমণ ভিসায় ভারত যায় তবে তাকে ভারতের যে রাজ্যে যাবে সেখানকার নিকটস্থ লোকাল থানায় জানাতে হবে সে কোথায় থাকবে, কতদিন থাকবে, এই সকল তথ্য তাদেরকে জানাতে হবে। এমনও হতে পারে আগে থেকেই হোটেল বুকিংও করতে হতে পারে। এবং সেই ব্যক্তি যদি বেশি সময় ভারত অবস্থান করতে চায় তাহলে তাকে 7 দিনের মধ্যে FRRO-তে আবেদন করতে হবে। অন্যথায় হতে পারে 3 থেকে 5 লক্ষ টাকার জরিমানা এবং 3 বছরের জেল। যা আগের আইনে ছিল শুধু 1 লক্ষ টাকা জরিমানা। নতুন করে টাকার পরিমাণ বেড়েছে এবং জেল নতুন সংযোজন হয়েছে। মেডিকেল ভিসার জন্য নতুন আইন করা হয়েছে। কোনো ব্যক্তি মেডিকেল ভিসায় যে হাসপাতালে চিকিৎসার জন্য যাবে সে হাসপাতালের পক্ষ থেকে থানায় জানাতে হবে রোগীর বিস্তারিত। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও একই নিয়ম। বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রের বিস্তারিত জানাতে হবে নিকটস্থ থানায়। অন্যথায় হাসপাতালের এবং বিশ্ববিদ্যালয়ের হতে পারে জরিমানা। যাদের ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তাদের জন্য করা হয়েছে আইন। আপনি যার বাড়িতে বেড়াতে যাবেন তাকেও সেই এলাকার লোকাল থানায় জানাতে হবে তার সাথে আপনার কি সম্পর্ক, সে কতদিন থাকবে, কেন এসেছে ইত্যাদি। অন্যথায় সেই ব্যক্তিরও হতে পারে জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা। অনেকেই ভারত বেশি দিন অবস্থান করার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং কিছু ব্যক্তি অনুপ্রবেশ করে। এমন হলে মহাবিপদ। এবং এই কাজে যে দালাল জড়িত থাকবে তারও হবে 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা। তাই এখন থেকেই ভারত ভ্রমণের আগে সতর্ক হন এবং সঠিক তথ্য জেনে ভিসার নিয়ম মেনে ভারত ভ্রমণ করবেন। ভারত যাওয়া এবং আসার সময় কোনো ত্রুটি বা ঝামেলা মনে করলে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ইমিগ্রেশন অফিসার আপনাকে গ্রেপ্তার করতে পারবে। তাই ভারত ভ্রমণে ইমিগ্রেশনেও সঠিক তথ্য প্রদান করুন।